আজ 14ই নভেম্বর, শিশু দিবস। জ্যাশন মানাও বাংলা ইন্টারনেট রেডিও চ্যানেলের পক্ষ থেকে সব শিশু শ্রোতাদের জন্য রইল আমাদের অকুণ্ঠ শুভকামনা, আদর এবং আশীর্বাদ। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে। মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। হ্যাঁ, খুব পরিচিত কবিতা আমাদের সবার, রবি ঠাকুরের শিশু ভোলানাথের মনে পড়া। মা হলেন শিশুর সবচেয়ে বড় বন্ধু। শিশুরা মাটির তালের মতো, তার মা তাকে নিজের মতো করে গড়ে তোলেন। শিশুর প্রকৃতি, স্বভাব, হাল চাল সবেতেই তার মায়ের ছাপ পড়ে। সব শিশুরা কিন্তু শৈশব পায় না, আর যারা পায় তাদের সেই শৈশবকালটা বেড়ে ওঠার উপর অনেকটাই কিন্তু নির্ভর করে। তাদের প্রকৃত মানুষের রূপ দেওয়া, তাদের নিজের মতো করে গড়ে তোলার পেছনে শিশুর মায়ের অবদান অনস্বীকার্য। মায়ের ভূমিকা কিন্তু বিরাট বড়। তেমনই একজন আমাদের আজকের শিশু বন্ধুটি হল বৎসল ভঞ্জ, যার মায়ের সাহচর্যে সর্বক্ষণ তার শৈশব কিন্তু একটি পূর্ণাঙ্গ বিকাশের দিকে এগিয়ে চলেছে। হলদিয়া স্কুলের 5ম শ্রেণীর মেধাবী ছাত্র বৎসল ভঞ্জ আগেও এসেছে আমাদের চ্যানেলে আবৃত্তি নিয়ে। পড়াশুনোর ফাঁকে ফাঁকে বৎসল গল্পও লেখে, কবিতা আবৃত্তি করে, ছবি আঁকে। আজ শিশুদের এই বিশেষ দিনে আসুন জ্যাশন মানাও বাংলা ইন্টারনেট রেডিওর জন্য আমরা শুনে নিই বৎসলের কণ্ঠে আবারও রবি ঠাকুরের আরেকটি কবিতা। আজ বৎসল আমাদের অনুষ্ঠানের শিশু দিবস। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট বড়। এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে। দাদার চেয়ে অনেক মস্ত হব, বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তারে এমনি বকে দেব, বলবো তুমি চুপটি করে পড়ো। বলবো তুমি ভারী দুষ্টু ছেলে। যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচা খানা, ভালো ভালো পুষবো পাখির ছানা। 10:30 যখন যাবে বেজে, নাবার জন্য করবো না তো তারা। ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরুমশাই দাওয়ায় এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে। তিনি যদি বলেন সিলেট কোথা, দেরি হচ্ছে, বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়। গুরুমশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে। খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেল বেলা, আমি তাকে ধমক দিয়ে কব, কাজ করছি, গোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয়, একলা যাব, করবো না তো ভয়। মামা যদি বলেন ছুটে এসে, হারিয়ে যাবে আমার কোলে চড়ো, বলবো আমি, দেখছো নাকি মামা, হয়েছি যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবে, তাই তো, খোকা আমার সে খোকা আর নাই তো। আমি যেদিন প্রথম বড় হব, মা সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে, ভাববে কেন গোল শুনিনে ঘরে। তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে। মা দেখে তাই বলবে তাড়াতাড়ি, খোকা তোমার খেলা কেমন তর। আমি বলবো, মাইনে দিচ্ছি আমি, হয়েছি যে বাবার মতো বড়। ফুরোয় যদি টাকা, ফুরোয় খাবার, যত চাই মা এনে দেবো আবার। আশ্বিনেতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজনতলার হাটে। বাবার নৌকো কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজাসুজি,
খোকা তেমনি খোকাই আছে বুঝি। ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পরো। আমি বলবো দাদা পড়ুক এসে, আমি এখন তোমার মতো বড়। দেখছো না কি যে ছোট মাপ জামার, পড়তে গেলে আট হবে যে আমার। নমস্কার। অনেক ধন্যবাদ বৎসল ভঞ্জকে তার রবি ঠাকুরের কবিতা আবৃত্তির জন্য। আজ শিশু দিবস। শিশু দিবসে আমরা আলোচনা করছিলাম মায়ের ভূমিকা শিশুটির বড় হওয়ার পেছনে। তার মধ্যে আমরা শুনে নিয়েছি বৎসলের একটি সুন্দর কবিতা আবৃত্তি। আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে, ভাবছো তোমায় চিনতেম না, যেতেম না ওই কোলে, মজা আরো হতো ভারী, দুই জায়গায় থাকতো বাড়ি, আমি থাকতেম এই গায়েতে, তুমি পরের গায়ে, এইখানেতে দিনের বেলা যা কিছু সব হতো খেলা, দিন ফুরুলেই তোমার কাছে পেরিয়ে যেতেম নাই। রবি ঠাকুরের শিশু ভোলানাথের অন্য মা কবিতা থেকে পড়লাম আমি। আজকে শিশুটির বেড়ে ওঠার পেছনে তার মায়ের ভূমিকা নিয়ে কথা হচ্ছিল আপনাদের সঙ্গে। তাই শিশুদের এই বিশেষ দিনে আমিও চাই মা যেন এমনভাবেই জড়িয়ে থাকুন আষ্টেপৃষ্টে শিশুটির সঙ্গে, তার শৈশবের সঙ্গে, তার শৈশব থেকে কৈশোরে উত্তীর্ণ হওয়ার সময়। মায়ের ভূমিকা কিন্তু বিশাল। মা শাসনকর্ত্রী হিসেবে নয়, বন্ধু হয়ে থাকুন শিশুর সঙ্গে, কারণ শাসন করা তারই সাজে, সোহাগ করেন যিনি। সকলকে ধন্যবাদ আমাদের শিশু দিবসের বিশেষ অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য। জশন মানাও বাংলা ইন্টারনেট চ্যানেলকে আরও একবার ধন্যবাদ জানাই এমন সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য।